বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই তীব্র শীতে আপনার এখন প্রায় 10:30 বাজে গেছে, এখন পর্যন্ত আপনার পর্দা উঠাইতে পারি নাই। প্রচণ্ড শীত। এই যে আপনার লাল লাইট, আপনার 100 ওয়াটের বাল্ব 2টা লাগিয়ে রাখছি, 200 ওয়াটের বাল্ব একটা লাগিয়ে রাখছিলাম, ওইটা এখন নিবাইছি। কারণ লিটারগুলো একদম আপনার জট বেঁধে গেছে, লিটারগুলো পরিষ্কার করতে হবে। তাই বলবো, এই শীতে প্রচণ্ড শীত, বিশেষ করে ফার্মি মুরগি, মিশরি ফার্মি মুরগির জন্য শীতটা অত্যন্ত খারাপ এবং এদের ঠান্ডা প্রচুর লাগে। আমি আপনার এক তৈলে আপনার 400 ওয়াটের ভাল্ব লাগাই সেটা আপনার এদেরকে হিট দেওয়ার চেষ্টা করতেছি। পাশাপাশি ডিমের প্রোডাকশন কমে গেছে। আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াবার ইচ্ছা ছিল না, যেহেতু শীত আর এই ডিমে আসছে। এখন এই যে মুরগি কিছু আপনি ঝিমাইতেছে, অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। লিটারটা পরিষ্কার করে লিটারটা চেঞ্জ করব, তারপরে আপনার চিন্তা করছি অ্যান্টিবায়োটিক দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। পর্দা উঠাই নাই এখনও, কারণ রোদ্রের কোনো লক্ষণই নেই, কোনো রোদ নাই, প্রচুর শীত। তাই বলবো আপনারা অবশ্যই এই পর্দা তো উঠাবেনই না, পাশাপাশি পর্দাগুলো আপনার আধা ঘন্টার জন্য আলগি দিয়ে, 2 সাইড একদম আলগি দিয়া গ্যাসটা বাইরে যাবার জন্য সুযোগ দিতে হবে, আর নাহলে ইমোনিয়া গ্যাস হয়ে যাবে। এই টাইমে আমার প্রায় 30-40 পিস ডিম হয়ে যেত, মাত্র 7 পিস ডিম পারছে। তাহলে আপনি বুঝতেছেন ডিমের প্রোডাকশনও কমে গেছে, কারণ মুরগির ঠান্ডার একটা ভাব এসে পড়ছে। আপনার আজকে প্রায় 5-7 দিনের ব্যাপার, লাগাতার ঠান্ডা, কোনো সূর্যের তাপ নাই। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হইব। কৃত্রিমভাবে আমরা গরম দেওয়ার চেষ্টা করতেছি, তারপর আপনার পারতেছি না। তো অবশ্যই আপনারা, এমনিতে আমি আপনার পালমুখী একটা স্প্রে করি দুপুরবেলা। তো এখন তো ঠান্ডা, স্প্রে করলেও সমস্যা। তো খাবার পানির সাথে আপনার 4 লিটারে আপনার 1 মিলিয়ে দিয়ে সেটা আপনার ওষুধ করতেছি। তো যাই হোক, বিশেষ করে আপনারা অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। আর সকলে আপনারা দোয়া করবেন আমার মুরগির জন্য, মুরগিগুলো যেমন সুস্থ হয়ে যায় এবং ডিমে আবার ফুল প্রোডাকশন আইসা পড়ে। এ বলে আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। সকলেই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।